ঘোজাডাঙ্গা সীমান্তে 300 কোটি টাকার ভারতীয় পেঁয়াজ আটকে বিপাকে ব্যবসায়ীরা। কয়েকশো কোটি টাকা ক্ষতির আশঙ্কা। দাঁড়িয়ে আছে। কতদিন আছে? 5 দিন আছি, লোক 11 দিন আছে পেঁয়াজ নিয়ে এসে খালি হচ্ছে না, সে অনুপাতে দাঁড়িয়ে আছি প্রায় দিন। আজকে গোডাউনে খালি করার চিন্তা ভাবনা নিয়েছে। এখন আজকে আপনাদের মাল খালি? এখন আজকে খালি হবে কিনা জানি না, কারণ আজ গোডাউনে নিয়ে এসছে। এ তো অনেক টাকা আপনাদের ড্যামেজ খেতে হয়েছে নাকি? 5 দিন 6 দিন করে 10 দিন গাড়ি দাঁড়িয়ে আছে, কোনো গাড়ি 10 দিন দাঁড়িয়ে আছে। তা মাল বাংলাদেশে গেল না কেন? মাল বাংলাদেশ বন্ধ করে দিয়েছে, সেই জন্য বাংলাদেশ যাচ্ছে না। আচ্ছা, এই যে পার্কিংয়ে দাঁড়িয়ে আছি, তার ড্যামের পার্কিং চার্জ 500 টাকা করে কে দিবে ওগুলো? ভারত ও বাংলাদেশের মধ্যে চুক্তি হওয়া পেঁয়াজ যেতে না পারায় সীমান্তে আটকে পণ্যবাহী ট্রাক। ক্ষতির মুখে ব্যবসায়ীরা। ভারত বাংলাদেশ সীমান্তে 30টা ট্রাকে 450 টন পেঁয়াজ আটকে ক্ষতি কোটি কোটি টাকা। পেঁয়াজের বাজার অগ্নিমূল্য। ভারত সহ বিভিন্ন রাজ্যে ইতিমধ্যে পেঁয়াজের যোগান কমেছে, লাফিয়ে লাফিয়ে অগ্নিমূল্য হচ্ছে বাজার। বাংলাদেশ সরকারের সঙ্গে চুক্তি হওয়া মহারাষ্ট্রের নাসিকের পেঁয়াজ এবার দিতে রাজি নয় ভারত সরকার। বিপাকে বাংলাদেশ সরকার। চলতি মাসের 7ই ডিসেম্বর থেকে আজ 15ই ডিসেম্বর আটকে রয়েছে ট্রাক। উত্তর 24 পরগনার বসিরহাট মহকুমার বসিরহাট থানার ভারত ও বাংলাদেশ সীমান্তে মহারাষ্ট্র থেকে আসা নাসিকের 30টা পণ্যবাহী ট্রাক 450 টন পেঁয়াজ গত 8 দিন ধরে ভারত ও বাংলাদেশ সীমান্তে পড়ে রয়েছে। ইতিমধ্যে ব্যবসায়ীরা সেই পেঁয়াজগুলো ট্রাক থেকে নামিয়ে খোলা বাজারে বিক্রি করার চেষ্টা করছে, কারণ যত সময় যাবে পচন ধরতে পারে। টন টন পেঁয়াজ সীমান্তে আটকে থাকছে। পেঁয়াজের রীতিমতো বিপাকে পড়েছে ব্যবসায়ী মহল। এই পেঁয়াজ তারা বাংলাদেশে না পাঠাতে পারলে কয়েকশো কোটি টাকা ক্ষতি হতে পারে। এ বিষয়ে ঘোজাডাঙ্গা আমদানি রপ্তানি সংস্থার আধিকারিকেরা কোনো কিছুই জানাতে চাননি। যেহেতু বাংলাদেশে আমাদের ইন্ডিয়া এখনো পেঁয়াজের দাম বেশি, তার জন্য তো এই জন্য এখন বন্ধ করে দিয়েছে। আর এমনি এটা কাছাকাছি চলছে, বর্ডারে কাছাকাছি আছে। আর এই গাড়ি আজকে 15 দিন দাঁড়িয়ে থাকায় বহু ক্ষতি হচ্ছে। ক্ষতি মানে কি, বিরাট ক্ষতি। সেই গাড়িগুলো ড্যামেজ হচ্ছে, পেঁয়াজগুলো তো নষ্ট হয়ে যাচ্ছে। কি হবে কিছু তো বোঝাই যাচ্ছে। 27 গাড়ি পেঁয়াজ দাঁড়িয়ে আছে এক একটা। এই পেঁয়াজগুলো এখন গভর্নমেন্ট হচ্ছে, যদি এখন ওখানে যদি বাংলাদেশে এক্সপোর্ট না, এই পেঁয়াজ পচে নষ্ট বাছাই করে ওই বিরাট গোডাউনে দিয়ে দেবে, কম দামে ছেড়ে দেবে। নষ্ট হওয়ার সম্ভাবনা বেশি, 90% নষ্ট হওয়ার সম্ভাবনা বেশি। কাঁচামাল কোনোদিন থাকে, কাঁচামাল লোকালে বেশি করে যদি ভালো, যেটুকু ভালো থাকবে সেইটুকু লোকালে বিক্রি করবে। প্রচুর টাকা লস। এক এক গাড়িতে পেঁয়াজের দামই প্রায় 10 থেকে 12 লক্ষ টাকা। এই পেঁয়াজ বাংলাদেশ যাওয়া হঠাৎ বন্ধ কেন করলো? বন্ধ, ওই পেঁয়াজের দাম বেশি হয়। কারা বন্ধ করলো? গভর্নমেন্ট হয়তো বলে দিয়েছে এখন পেঁয়াজ যাবে না বাংলাদেশে, সেন্ট্রাল গভর্নমেন্ট। তার জন্য তো সে তো স্টেট গভর্নমেন্টের কোনো ব্যাপার না, যেহেতু বর্ডারের ব্যবসা মানে সেন্ট্রাল গভর্নমেন্টের ব্যাপার। যেহেতু এখন আমাদের ভারতবর্ষে পেঁয়াজের দাম বেশি হয়, এখন সেন্ট্রাল গভর্নমেন্ট পেঁয়াজ বন্ধ করে দিয়েছে। আমরা দেখা যাচ্ছে যদি যে কটা গাড়ি এসছে, সেই কটা গাড়ি অন্তত বর্ডারে যাতে যাওয়ার পারমিশন দেয়, তাতে আমাদের সবাই খুব উপকার হয়। আমার নাম স্বদেশ মণ্ডল।